প্রথমেই আমি আমার জায়গা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে, ফেসবুককে, ইউটিউবকে, ইনস্টাগ্রামকে, হোয়াটসঅ্যাপকে এবং টুইটারকে। কেন? একটু কথা কই লই বন্ধুগুলোকে। দেখেন, এই সমাজে আমরা হাজারো মানুষ রাস্তাঘাটে সারাদিন চলাচল করি, সারাদিন চলাফেরা করি। কত মানুষের সাথে দেখা হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, দুঃখী, কত মানুষের সাথে আমাদের চলা লাগে। একটা পুরুষ মানুষের কত মানুষের সাথে মিলেমিশে থাকা লাগে। এখন কথা হচ্ছে, এই সমাজের কাছ থেকে আমরা কি চাই? মূলত আমরা যে এই দুনিয়ায় বেঁচে আছি, মূলত আসলে আমরা বেঁচে থাকার তাগিদে এই সমাজ থেকে আমরা কি চাই? যেটা সত্য কথা, এই সমাজ থেকে কিন্তু আমরা সম্মানটাই চাই। আপনি আপনার জায়গা থেকে সম্মান চান, আমি আমার জায়গা থেকে সম্মান চাই। সেই সম্মানটা যদি পেতে হয় তাহলে সম্মান দিতে হবে। বড় যদি হতে চাও, ছোট হও তবে। সম্মান যদি পেতে চাও, সম্মান দাও আগে। বন্ধুরা, বিষয়বস্তুটা একটু লক্ষ্য করেন। বিষয়টা হচ্ছে, এই সমাজে অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েট করে, কন্টেন্ট বানায়, কিন্তু কথা হচ্ছে ওই আমি আপনাদের সামনে ভিডিও তৈরি করি ভিউ পাওয়ার আশায় না, আর্থিক কোনো লোভে না। কথা হচ্ছে, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। যদি আমার একটা কথার দ্বারা যদি আপনার উপকার হয়, সেখানেই আমার সার্থকতা, সেখানেই আমার প্রাপ্যতা। এইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, সত্য কথা বলতে হবে, সঠিক জিনিসটা বলতে হবে, এমন কিছু কথা বলতে হবে যেটা এই সমাজের জন্য উপকার হয়, ক্ষতির কোনো দিক না হয়ে দাঁড়ায়। তাই আমি সবসময় চেষ্টা করি আমি আমার ছোট্ট জায়গা থেকে মোটিভেটেড কিছু কথা, উপদেশমূলক কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার জন্য। জানি না আসলে কতদূর কি আপনাদের মন জয় করতে পারি। আর বিশেষ করে আমি খুব ভালো করে জানি যে আসলে আমার এই ক্যামেরাটার রেজুলেশন ভালো না, খুব দুর্বল একটা ক্যামেরা। মানে অল্প টাকার মোবাইল থাকলে যেটা হয়, এইটা হচ্ছে বিষয়। তা যাই হোক, মূল কথায় চলে যাই। যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কথা বলতে এসেছি, সেটা হলো এই যে বড় যদি হতে চাও, ছোট হও তবে। সম্মান যদি পেতে চাও, সম্মান দাও আগে। এখন এটা কীরকম? কথা হচ্ছে, আপনার আগে আপনার জায়গা থেকে সম্মান দিতে হবে, অন্যকে সম্মান দিতে হবে যদি সম্মান পেতে হয়। আর যদি অন্যকে আপনি সম্মান না করেন, তাহলে আপনি কোনো সময় সম্মান পাবেন না, সম্মানিত হবেন না। এটা হচ্ছে সত্য কথা। আর সম্মান কিভাবে আপনি একটা মানুষকে দিবেন, কিভাবে তাকে সম্মান দিবেন, এটা তো আপনিও জানেন, আমিও জানি। কিন্তু কথা হচ্ছে, যেমন মনে করেন, উদাহরণস্বরূপ প্রথমেই বলতে পারি যে সালাম বিনিময় করা। সালামের মাধ্যমে একটা মানুষকে আপনি সম্মান দেখাতে পারেন, সম্মান করতে পারেন। ইসলামে বলা আছে যে তুমি আগে সালাম দাও। আগে সালাম দিলে সওয়াব বেশি, 90টা নেকি বেশি। তাই আগে সালাম দিতে হবে। সে হোক গরিব, মিসকিন, ভিক্ষুক, যা হোক। মনে করেন যে একটা মানুষ সালাম পাওয়ার যোগ্য, সালাম সে পেতে পারে, তাকে আপনি আগে সালাম দেন, অসুবিধা নাই। তার মানে কি আপনি কি ছোট হইলেন? না, আপনি ছোট হইলেন না। ওই যে বলেছি কথা শুরুতেই যে বড় যদি হতে চাও, ছোট হও তবে। সম্মান যদি পেতে চাও, সম্মান দাও আগে। এখন এইটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ব্যাপার, একটা কঠিন ব্যাপার। আগে যে ব্যক্তি সম্মান দেবে, সে এই সমাজে সম্মানিত হবে। ইউনিভার্সাল ট্রু। আমি তো বললাম বন্ধু, একদম সত্য কথা। কিন্তু সেই আগে সম্মান দেওয়াটা হচ্ছে একটা কঠিন ব্যাপার, একটা ক্রিটিক্যাল ব্যাপার। এইটা সবাই দিতে পারে না। যারা এই সমাজে আগে মানুষকে সম্মান করতে পারে, আগে মানুষকে সালাম দিতে পারে,
মহান আল্লাহ তাআলা তাদেরকে এই সমাজে সম্মানিত করবেন। এটা আল্লাহর ওয়াদা, সম্মানিত করবেন। এখন আমি যদি আমার জায়গা থেকে ভাবি যে আমি আগে সালাম দেব কেন, আমি হচ্ছি এই সমাজের লিডার, আমি হচ্ছে এই এলাকার মোস্তান, আমি হচ্ছে এই এলাকার একজন বড় নেতা, আমি হচ্ছে এই এলাকার একজন বড় রাজনীতিবিদ, আমি কেন আগে সালাম দেব? উদাহরণস্বরূপ বলছি, এরকম কিন্তু অনেকের চিন্তা ভাবনা থাকে, কিন্তু এইটা আসলে উচিত না। সবসময় আগে সালাম দিতে হবে, সে হোক ছোট, হোক মাঝারি, হোক বড়, বা যে হোক, তাকে আগে সম্মান করতে হবে সালামের মাধ্যমে, সালাম বিনিময়ের মাধ্যমে। তারপর সে সালাম দিল বা না দিল এটা তার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ম্যাটার তার, এটা আপনার দেখার বিষয় না। কিন্তু আপনি সমাজে অন্যকে দেখলে সালাম দিবেন, আর সালামই হচ্ছে সবচেয়ে উত্তম একটা পথ। সালাম হচ্ছে এই সমাজের একটা বড় হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে একটা মানুষ তার জায়গা থেকে সম্মানিত হতে পারে যদি সে আগে সালাম বিনিময় করে। ওই যে বললাম, বড় যদি হতে চাও ছোট হও তবে। যদি আপনি আপনার জায়গা থেকে বড় হতে চান, যদি আপনি আপনার জায়গা থেকে সম্মানিত হতে চান, তাহলে আগে সম্মান দিতে হবে, আগে সালাম দিতে হবে, তাহলে আপনি সম্মান পাবেন। আর যদি অন্যকে আপনি সম্মান করতে না পারেন, অন্যকে সম্মান করতে গেলে যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমি সালাম দেব কিনা, হ্যাঁ কেমন কথা, তাহলে আপনি সম্মান পাবেন না। হ্যাঁ, যে সম্মানটা আপনি পাবেন সেটা হয়তো খানিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, বা আপনার টাকার জোরে, বা আপনার রাজনৈতিক ক্ষমতার জোরে, বা আপনার পাওয়ারে, বা আপনার চেয়ারের জোরে আপনি আপনার সম্মান ছিনিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু সেটা খানিক সময়ের জন্য, অর্থাৎ সেটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী না। কিন্তু যদি এই দিল থেকে, এই মন থেকে যদি একটা মানুষকে আপনি সম্মান করতে পারেন, তাহলে সত্য কথা বলছি বন্ধুরা, আপনি সম্মানিত হবেন। এই সমাজে আপনি সম্মানিত হবেন যদি আপনি আগে সালাম বিনিময় করতে পারেন, আগে মানুষকে সম্মান করতে পারেন, আগে মানুষকে স্নেহ করতে পারেন, আগে মানুষকে শ্রদ্ধা করতে পারেন, তাহলে আপনি সম্মানিত হবেন। এই সমাজে হবেন ইনশাল্লাহ, গ্যারান্টি। সম্মান কি এত সহজ জিনিস নাকি? সম্মান কি ওই বাজারের চিংড়ি মাছ নাকি যে চাইলেই পাওয়া যায়? সম্মান পেতে হলে সম্মান দিতে হবে, আগে দিতে হবে। সেই আগেটা আসলে আমরা কেউ দিতে পারি না, এইটা হচ্ছে মূল প্রবলেম, মূল সমস্যা। বন্ধুরা, অন্য মানুষকে হইয়েন না বন্ধুরা, প্লিজ। প্রথমেই আমি আমার জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে, ফেসবুককে, ইউটিউবকে, ইনস্টাগ্রামকে, হোয়াটসঅ্যাপকে এবং টুইটারকে। কেন আমার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে? একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে আমরা যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি, এর প্রত্যেকটা জায়গায় লেখা থাকে কি? যে কোনো অপশানে গেলে, যে কোনো সেটিংসে গেলে, বা ড্যাশবোর্ডে গেলে, প্রত্যেকটা জায়গায় কি লেখা থাকে? একটা জিনিস খেয়াল করেছেন? লেখা থাকে আপনি শব্দটা কিন্তু লেখা থাকে। খেয়াল করে দেখেন যে আপনি এই ভিডিওটাকে ডিলিট করতে চান, আপনি এই সেটিংসটা কি করতে চান, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি অন্যকে বন্ধু রিকোয়েস্ট পাঠাতে পারেন, আপনাকে গ্রুপে যোগদান করা হয়েছে। অর্থাৎ দেখেন, এই ফেসবুক, ইউটিউব যা বলেন, প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আপনি শব্দটা উল্লেখ আছে প্রত্যেকটা জায়গায়। এখন দেখেন, এত বড় একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এত বড় একটা ম্যানেজমেন্ট, সেখানেও আমাকে আপনি করে বলছে, অথচ আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মের কাছে কতটা ছোট, কতটা নগণ্য, বা কতটা ক্ষুদ্রতম একজন ব্যক্তি এই কোটি মানুষের ভিতরে। কিন্তু সেখানেও কিন্তু এই ফেসবুক আমাকে আপনি বলে সম্বোধন করছে, অর্থাৎ আমাকে সম্মান দেখাচ্ছে এই ফেসবুক। তাহলে আমি কি? আমি তো ক্ষুদ্র একটা মানুষ, ছোট্ট একটা মানুষ এই দুনিয়ার ভিতরে। তাহলে আমার মানুষকে সম্মান দেখাইতে অসুবিধা কোথায়?
একবার চিন্তা করে দেখেছেন বন্ধুরা? আপনি আর আমি সবাইকে কি এইভাবে সম্মান দেখাচ্ছি? আপনি বলে কি সম্বোধন করছি? বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার নোটিফিকেশন থাকবে এইটা, যে যে আছেন এই ডিজিটাল প্ল্যাটফর্মে, হে আমার ভাই, হে আমার বন্ধু, হে আমার সাবস্ক্রাইবার, হে আমার বোন, যে যে যাই আপনি থাকেন না কেন, আপনাকে বলছি যে আপনি আপনার জায়গা থেকে অন্যকে সম্মান করবেন। সম্মান তো করেনি, কিন্তু আরেকটু বেশি করে করবেন। আপনি বলে সম্বোধন করবেন। এইভাবে একটা মানুষকে সম্মান দেখাতে হবে। ওই যে বলেছি যে বড় যদি হতে চাও ছোট হও তবে, সম্মান যদি পেতে চাও সম্মান দাও আগে। এইটা হচ্ছে মূল কথা। এখন জিনিসটা আমি কতদূর কি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি জানি না বন্ধুরা, তবু আমি চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে মোটিভেটেড করার জন্য। যদি এই সমাজে সম্মানিত হতে চান তাহলে সম্মান দিতে হবে, এবং আগে সম্মান দিতে হবে, আগে সম্মান দিতে হবে। তাহলে আপনি সমাজে সম্মানিত হতে পারবেন। এই হচ্ছে কথা। আর এইটা হচ্ছে আজকে আমার এই ভিডিওর মূল বার্তা। বন্ধুরা, এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে কী সব আবোল তাবোল কথা বলে। আবোল তাবোল না, একটু ব্যবহার করে দেখেন, একটু প্রয়োগ করে দেখেন। আপনার যে সন্তান আছে সেই সন্তানকেও আপনি আপনি করে বলেন, অসুবিধা নাই। হোক সে ছোট, যে আব্বা আপনি কোথায় গিয়েছিলেন, আব্বা, আব্বু আপনি কোথায় গিয়েছিলেন, আম্মু আপনি কোথায় গিয়েছিলেন। এভাবে সম্মান দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন বন্ধুরা? মানে বড় যদি হতে চাও ছোট হও তবে। আপনি একটা মানুষকে যখন আপনি করে সম্বোধন করবেন, সম্মান দেখাবেন, তখন কিন্তু ওই লোকটা চিন্তা করবে যে না, আসলে এই লোকটা একজন ভালো মানুষ বা একজন সম্মানিত ব্যক্তি বা একটা ভালো পরিবারের বংশীয় লোক, বিধায় সে আমাকে সম্মান দিয়েছে। দেখেন, একটা রিক্সাওয়ালাকে আপনি কোনো সময় সালাম দিতে পারবেন বা কোনো সময় দিয়েছেন? একটা রিক্সাওয়ালাকে রিক্সায় ওঠার আগে রিক্সাওয়ালা হয়তো আপনাকে সালাম দিয়েছে, রিক্সাওয়ালা হয়তো আমাকে সালাম দিয়েছে, কিন্তু আমি কিন্তু রিক্সাওয়ালাকে সালাম দেই নাই। এই জন্য আজকে যদি এই ভিডিওটা আপনার সামনে যায়, আজকে থেকে আপনি আপনাকে পরিবর্তন করবেন। অর্থাৎ রিক্সায় ওঠার আগে আপনি রিক্সাওয়ালাকে সালাম দিবেন, ভ্যানে ওঠার আগে ভ্যানওয়ালাকে আপনি সালাম দেবেন, একটা ভিক্ষুককে আপনি সালাম দেবেন, একটা গরিব মানুষকে, অসহায় মানুষকে আপনি সালাম দেবেন। যদি এইটা আপনি করতে পারেন তাহলে আপনি সমাজে সম্মানিত হবেন। আপনি বলে সম্বোধন করে তাকে সালাম দিয়ে তাকে চেয়ার ছেড়ে দেবেন, সমস্যা নাই। আপনি অন্য জায়গায় সম্মানিত হবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে অন্য জায়গায় সম্মান ফিরিয়ে দেবে, সেটা দ্বিগুণ আকারে, দ্বিগুণ আকারে সম্মান ফিরিয়ে দেবে। সত্য কথা বন্ধুরা, এটা বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে এই ক্যামেরার সামনে এসে শেয়ার করলাম যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সম্মান কোনো বাজারের ওই 2 টাকার চিংড়ি মাছ না, 2 টাকার চিংড়ি মাছ না। সম্মান করলে সম্মান পাওয়া যায়। একটা হিন্দু ব্যক্তিকেও আপনি সালাম দিতে পারেন, সমস্যা নাই। একটা হিন্দু ব্যক্তিকেও আপনি সালাম দিতে পারেন, তাকে আপনি সম্মান করেছেন। হৃদয়ের দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ। সালাম অর্থ কি? সালাম হচ্ছে শান্তি, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, শান্তির একটি বার্তা। এটা আল্লাহ তাআলা আপনাকে বলেছে সালাম দিতে। তো সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা কোনো অমুসলিম হোক, সমস্যা নাই, আপনি সালাম দেন। সালাম হচ্ছে শান্তির বার্তা। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যে ব্যক্তিকে সালাম দেন সে যদি অমুসলিম হয়, কোনো না কোনো একদিন তো সেই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা কবুলও করতে পারে। এটা তো আপনি আর আমি জানি না, কিন্তু একটা বিধর্মী ব্যক্তিকে সালাম দিলে অসুবিধা কোথায়? অসুবিধা নাই, সালাম দেন। দেখেন, যখন আজান হয় মসজিদে, তখন কিন্তু এই আজান সবাই শোনে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমরা সবাই শোনে। কিন্তু মুসলিমরা আজান শুনে মসজিদে নামাজ কায়েম করতে যায়, তো হিন্দুরা যায় না, বা অনেক মুসলমানও যায় না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আজানের বার্তা কিন্তু সবার কাছে পৌঁছাইয়া যায়, পৌঁছাইয়া যায়। তাই আমি বলবো যে সালাম হচ্ছে শান্তি। ছোট বড় যা হোক ওইগুলো বিবেচনা করার সময় নাই। এই ছোট্ট জীবনে
আপনি আপনার জায়গা থেকে সবাইকে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন এবং ছোট বাচ্চাকেও আপনি আপনার জায়গা থেকে আপনি করে বলবেন, আমিও বলবো। যেটা সত্য কথা বন্ধুরা, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান দিলে কোনো মানুষ কোনো দিন ছোট হয় না। আসলে ক্যামেরার সামনে ভিডিওর মাধ্যমে তো আসলে অনেক বেশিক্ষণ কথা বলা যায় না। যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না ও সারাদিন বুঝাইলেও বসবে না, 90তেও বসবে না, বাইডে খাওয়াইলেও বসবে না। এই হচ্ছে কথা বন্ধুরা। সবসময় নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ। এইটা সবসময় মাইন্ডসেট আপ নিয়ে নেবেন, মাইন্ডসেট আপ নিয়ে নেবেন যে মানুষ মানুষকে কোনো দিন ভালো রাখতে পারে না, ভালো রাখার মালিক হচ্ছেন ওই উপরওয়ালা। একটা মানুষের সব থেকে বড় নেয়ামত হচ্ছে তার শারীরিক সুস্থতা। বুঝতে পেরেছেন মনে হয় আমি কি বোঝাতে চেয়েছি। যাই হোক বন্ধুরা, সবসময়ের জন্য নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই উপরওয়ালা। আবার কথাটা বললাম। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, যাই, আল্লাহ হাফেজ।